সম্মানিত সড়ক পরিবহন চালক শ্রমিক ভাই বন্ধুগণ, আপনাদের সকলকে ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা অনেকেই অবগত আছেন, অনেকেই নেই যে আমরা মোটর শ্রমিকরা সরকার রাষ্ট্রীয়ভাবে আমাদের জন্য কী কী আইন তৈরি করে রেখেছেন। তার মধ্যে একটা হলো যে আমাদের মজুরি, বেতন, আমাদের কর্মঘণ্টা, এগুলো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। তো আজকে আপনাদের সামনে এই বিষয় কয়টা নিয়ে কথাবার্তা বলবো। প্রথমত, আমাদের চালকদের জন্য বিষয়টা হলো যে একজন হালকা এবং মধ্যম লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার আর হেভি লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভারের বেতন সরকারি গেজেট অনুযায়ী হালকা মধ্যমের লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভারের বেতন হলো ৮,৫০০ টাকা, ৪২৫০ টাকা হলো বাড়ি ভাড়া, ৭৫০ টাকা হলো তার চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা ৪৫০ টাকা, আর খাদ্য ভাতা বা খোরাকি যেটা বলি আমরা ১২৫০ টাকা। তো এই হলো মোট তার বেতন দাঁড়ালো ১৫,২০০ টাকা। তাহলে একজন হালকা আর মধ্যম লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার এই ৮,৫০০ টাকা থেকে শুরু করে ১৫,২০০ টাকা বেতন, এই বেতন দিয়ে কীভাবে সে সংসার চালাবে? বর্তমান যুগের অবস্থা, যে বাজারের দাম, এই অনুযায়ী সে কীভাবে জীবন পার করবে? তো আসলে খুবই অমানবিক বিষয় যে আমাদের ড্রাইভারদেরকে সবসময় নির্যাতন করা হয়, জুলুম করা হয়, আইন প্রয়োগ করা হয়, কিন্তু আমাদের নিয়ে কেউ সঠিক পদ্ধতি বের করে দেয় না যে আপনারাও একটা সুন্দর সুষ্ঠু সমাজে বসবাস করেন। এমনিতেই অনেক বঞ্চিত, তারপরেও বিষয়গুলো আসলে এভাবে রাষ্ট্রপক্ষ থেকে আমাদের করে না। আর একজন হ্যাভি লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভারের বেতন দেখেন, একজন হ্যাভি লাইসেন্স বিশাল একটা ব্যাপার। হ্যাভি লাইসেন্স মানে খুবই একজন দক্ষ চালক, তো তার বেতন ৯,০০০ টাকা। এটা খুবই অস্বাভাবিক বিষয়। ৯,০০০ টাকা বেতন, তার এই খাদ্য ভাতা আছে ১২৫০ টাকা, যাতায়াত ভাতা আছে ৪৫০ টাকা, এরপরে তার চিকিৎসা ভাতা আছে ৭৫০ টাকা, এরপরে তার বাড়ি ভাড়া আছে ৪,৫০০ টাকা। এই মিলে মোট হলো ১৫,৯৫০ টাকা। তা একজন হ্যাভি লাইসেন্স প্রাপ্ত ড্রাইভারের বেতন ১৫,৯৫০ টাকা। আজব একটা সমাজ। তাহলে এই ১৫,৯৫০ টাকা দিয়ে আমার এই ড্রাইভারটা কি করবে? আজকে একটা যে কোনো জায়গায় বাসা ভাড়া নিতে গেলে ১৮, ১৫, ২০,০০০ টাকা লাগে, ১২,০০০, ১৫,০০০ টাকা লাগে। অথচ একজন চালক যদি সুন্দরভাবে ঘুম না পাড়তে পারে, সে গাড়ি চালাতে পারবে না। তাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমের জন্য সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ, মানসম্মত জায়গা, বিছানা দিতে হবে। তো এখন আমার ড্রাইভার যদি একটা টিন সেট বাসায় ঘুমায়, তাহলে সে কিভাবে সুন্দরভাবে ঘুম পাড়তে পারে? অথচ সে অজস্র পরিশ্রম করে আসে, সে খুবই ক্লান্ত থাকে, খুবই টায়ার্ড থাকে, অক্লান্ত পরিশ্রম করে, দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে রাখে। তার বিনিময় কি এতটুক? সে একটু ঘুমটাও শান্তি মতো পারতে পারে না। আমাদের এই হলো জীবন। তো আমরা একা থাকলে হব ব্যক্তি, আর যখন সবাই মিলিত হব তখন হব শক্তি। তো এই শক্তিটা আমাদের কাজে লাগাইতে হবে ইসলামের পক্ষে। ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশ সড়ক পরিবহন সেক্টরে কাজ চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা সত্য, ন্যায়, ইনসাফ ভিত্তিক একটি সমাজ রাষ্ট্র গঠন করতে চাই। ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন চাই, যে শ্রমনীতির বাস্তবায়নের মাধ্যমে সকল শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে এবং মালিকরাও পাবে তাদের শ্রমিকদের থেকে মূল যেই শ্রম, ন্যায্য যে শ্রম, সে শ্রমটা মালিকরাও পাবে, মালিকরা উন্নতি লাভ করবে। তো এই হলো শ্রমনীতির একটা আলোকের ভাষ্য বর্ণনা। মালিক শ্রমিক সুসম্পর্ক করো, উৎপাদন বৃদ্ধি করো। তো আমাদের যে কোনো মালিক, গাড়ির মালিক হোক বা যে কোনো মিল কারখানা ফ্যাক্টরির মালিক হোক, মালিক মহোদয়গণ যদি আমাদেরকে সঠিক মজুরিগুলো দিত, তাহলে শ্রমিকরা কিন্তু তালবাহানা করতো না এবং তারা কাজের মধ্যে ফাঁকি দিত না, যে কোনো জিনিস কোম্পানির ক্ষতি করতো না, চুরি করতো না। তো একদিক দিয়ে মালিক আমাদেরকে চুরি করা শেখাচ্ছে, অন্যদিকে আমাদেরকে ধরে পিটাচ্ছে। আবার আমরা
ন্যায্য মূল্যের বেতন না পাওয়ার কারণে আমাদের জীবনটা দুর্বিষহ কাটতেছে। তো এভাবে তো একটা সমাজকে আসলে নিচে নামিয়ে রাখাটা উচিত না। এই বিষয়টা নিয়ে তো আমাদের শ্রমিক নেতা, সড়ক পরিবহন মন্ত্রী, উপদেষ্টা, শ্রম মন্ত্রণালয় কেউ কিন্তু কোনো উদ্যোগ পদক্ষেপ নেয় না, শুধু এই সংসদেই বসে থাকে, মন্ত্রণালয়ে বসে থাকে, বিআরটিএর চেয়ারম্যান ওখানেই শেষ। তাহলে এই সমাজটার দ্বারাই দেশের এত উন্নতি হয়, এই চালকদের দ্বারায়। তো তাদেরকে নিয়ে আপনাদের তো ভাবা উচিত, রাষ্ট্রপক্ষ। আপনারা তো এটা কিভাবে দেখতেছেন? আমাদের যদি আপনারা সঠিক দিক নির্দেশনা না দেন, শুধু হামলা মামলা, জুলুম, নির্যাতন, অত্যাচার, এই যেই সেই অবহেলার শিকার করে আমাদেরকে রাখেন, আমাদেরকে দাস বানিয়ে রাখেন, এটা কিন্তু আপনারা মোটেই উচিত কাজ করতেছেন না, রাষ্ট্রীয় জনগণ এবং রাষ্ট্রপক্ষ। অতএব আমরা যদি মোটর শ্রমিকরা আমাদের লাইসেন্সগুলোকে স্যালেন্ডার করি, তাহলে আপনাদের গাড়িগুলো আপনাদেরকে চালাইতে হবে। আমরা কিন্তু পানের দোকান দিয়ে বসে খেতে পারবো, দিন গেলে 500 টাকা উপার্জন করবো। ওই যে আপনার 15,950 টাকা বেতন সরকারি গেজেট 2023 সালের ডিসেম্বরের 20 তারিখে এটা পাস হয়েছে, আমার কাছে এভিডেন্স আছে, রেকর্ড আছে। তো এখন এই 15,900 টাকা, 950 টাকা বেতন, তাহলে আমি পানের দোকান দিলে মাসে আমার 30,000 টাকা ইনকাম আছে। আমি রাস্তায় রাস্তায় পান বেচবো, চা বেচবো, সিগারেট বেচবো, চুরি করতে হবে না, আপনার গাল খেতে হবে না, গাড়ি দুর্ঘটনা হলে আমাকে ঘাতক বলবে না, টাইম লেট হলে আমাকে কেউ উল্টো পাল্টা ড্রাইভার বলবে না। কথা বুঝছেন? অতএব ড্রাইভারের জন্য আলাদা কিছু আইন পাশ করুন, ড্রাইভারদের নিরাপত্তার জন্য আইন পাশ করুন, তাদের সার্বিক কল্যাণের জন্য আইন পাশ করুন, তাহলে এই সমাজটা আরও উন্নত হবে। কারণ এই সড়ক পথ ছাড়া দেশের উন্নয়ন হওয়া সম্ভব নয়। আমরা যদি সড়ক পথ ছেড়ে মাঠে কাজ করি, আমাদের জীবন খুব সুন্দর চলবে। তা আপনারা আমাদেরকে এমনটা নামানোর ব্যবস্থা করেন না। আমরা কিন্তু সন্ত্রাসী বাহিনী না, আমরা কিন্তু জঙ্গি বাহিনী না, আমরা কিন্তু রাষ্ট্রদ্রোহী না, আমরা একজন দেশপ্রেমিক, এদেশের কৃতি সন্তান। আমাদের অক্লান্ত পরিশ্রমে দেশের উন্নতি হয়। অতএব আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে, অসংখ্য মামলায় জর্জরিত, মিথ্যা মামলায় আমাদের শ্রমিকরা, ড্রাইভাররা আজকে জেল হাজতে। একটা গাড়ি জেল হাজতে থেকে, একটা গাড়ি পুলিশ হেফাজত থেকে মালিককে দেওয়া হচ্ছে, কিন্তু একজন ড্রাইভারকে ছাড় দেওয়া হচ্ছে না। অপরাধ তো শুধু ড্রাইভার করে না, অপরাধের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট বহুত কর্তৃপক্ষ আছে, কনস্ট্রাকশন কোম্পানি আছে, সড়ক পরিবহন সেক্টর আছে, পরিবহন মালিক সেক্টর আছেন, মিস্ত্রি যারা আছেন তারা আছেন, সড়ক ব্যবহারকারী পথচারী তারা আছেন, নিয়ন্ত্রণকারী তারা আছেন, ট্রাফিক বিভাগ আছেন, এর সঙ্গে সবাই জড়িত। কিন্তু এগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ না করে শুধুমাত্র আমার ড্রাইভারদের উপরে কিন্তু এই আইনের ধারাগুলো চাপিয়ে দেওয়া হয়, ট্র্যাকগুলো লাগিয়ে দেওয়া হয় ঘাতক। এটা মোটেই কাম্য নয়, এটা অন্যায়। এই অন্যায় থেকে আপনারা ফিরে আসুন, অন্যথায় কিন্তু আমরা পদক্ষেপ গ্রহণ করব। আর আমাদের পদক্ষেপ, আমরা কিন্তু মারামারি করতে যাব না, আন্দোলন করতে যাব না, শুধু চাবির সুইচটা বাম দিকে ঘোরাবো, সারাটা বাংলাদেশ অচল করে দিতে আমরা সক্ষম। এখন অনলাইনে প্ল্যাটফর্ম, ড্রাইভারদের উপরে মারপিট করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। আমরা যদি ইচ্ছে করি তাহলে কিন্তু এই দেশের 12টা বাজাইতে আমাদের কয়েক মিনিট সময় লাগবে না। অতএব আমাদেরকে ইজ্জত করার, সম্মান করার ব্যবস্থা রাখুন, পর্যাপ্ত সড়ক পরিবহন সেক্টরকে নিরাপদ রাখুন। আপনাদের কাছে এটা আমি ঘোষণাপত্র দিলাম, রাষ্ট্রপক্ষ সহ জনগণ এবং আমার মোটর শ্রমিকদের উদ্দেশ্যে। আশা করব আপনারা এটা খুব শীঘ্রই তদারকি করে এটার একটা বাস্তবায়নের ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।